সহজ টেকনিক চ্যানেলে মাতৃভাষার মাধ্যমে ইংরেজি শেখার সহজ টেকনিকগুলো অতি সহজে আয়ত্ত করতে পারবেন। যারা টেন্সে দুর্বল তারা মাতৃভাষার মাধ্যমে টেন্সের 12টি নিয়ম এবং বাংলার অর্থসহ সেগুলো অতি সহজে হেফজ করতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন। ডু ভার্বকে ব্যবহার করে বাংলা বাক্যের ক্রিয়াপদের রূপ এবং ইংরেজি টেন্সের 12টি রূপ অতি সহজভাবে প্রেজেন্টেশন করা হবে, যা যা আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে। যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, আপনাকে ধন্যবাদ দেওয়া হবে। ভিডিওটি আপলোড করা হয়েছে কুড়িগ্রাম জেলা থেকে, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা থেকে। আর কথা বাড়াবো না, পরবর্তী স্টেপে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স, এটি হলো বর্তমানকাল, সাধারণ বর্তমানকাল। এই সাধারণ বর্তমানকাল কোনগুলো? যদি আমরা বাংলা ভাষায় করি, করো, করে, করেন থাকে, ডু শব্দটাকে ব্যবহার করি, ইংরেজি ডু শব্দটাকে ব্যবহার করে, ডুর অর্থ হলো করি, করি, করো, করে, করেন থাকে, সেটা নির্ঘাতভাবে আমার যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স, এগুলো সাধারণ বর্তমানকাল। বাংলা রূপ হবে এখানে আমি, তুমি, সে, তিনি, এই চারটে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে এই কারণে যে এই বাংলা বাক্যের রূপগুলো, বাংলা বাক্যের ক্রিয়াপদের রূপগুলো পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়। এই জন্য আমরা আমি করি, তুমি করো, করি আর করো কিন্তু একটু রূপ পরিবর্তন হয়েছে, সে করে, তিনি করেন। এই জন্য আমরা প্রত্যেকটা টেন্সের 4টে করে রূপ ব্যবহার করব বাংলা বাক্যের। দেখুন, আমি করি, আই ডু, তুমি করো, ইউ ডু, সে করে, হি ডাজ, তিনি করেন, হি ডাজ। এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর বাংলাতে এগুলো সাধারণ বর্তমানকাল। এখানে ডু বা ডাজ কেন হলো এটি অনেকবার বলা হয়েছে, আগের ভিডিওতে একটি বিস্তারিত তথ্য আছে। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ বসবে, আই ইউ ব্যতীত, এটা মনে থাকলে যথেষ্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল। আমরা অনেকে ঘটমান বর্তমানকালটা কি এটি আমরা জানি না, আমরা ওই প্রসঙ্গেও যাব না। যে কাজটা বর্তমানে চলতেছে, যে কাজটি এই মুহূর্তে চলতেছে, রানিং আছে, হচ্ছে যে কাজটি এই মুহূর্তেও, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা মনে রাখবেন, যে কাজটি এই মুহূর্তে চলছে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা কেমন হবে, তার ইংরেজি কেমন হবে, এটা আমাদের জানার বিষয়। আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সে ডু দিয়ে সকল টেন্স করব, ডু দিয়ে। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা কী রূপ হবে, ভার্বের, এবং ইংরেজি সেন্টেন্সটি কেমন হবে, এটা আমরা এখন দেখব। আমি করছি, এটা সাধু ভাষায় যদি বলা যায় আমি করিতেছি, কিন্তু আমরা যেহেতু এখন সাধু ভাষা ব্যবহার করি না, সেহেতু আমি করছি হবে। আমি করছি, আই অ্যাম ডুইং, যেহেতু আইয়ের সাথে অ্যাম হয়, আই অ্যাম ডুইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং তার পূর্বে অ্যাম, ইজ, আর থাকবে। দুটো মিলেই কিন্তু করছি। অ্যাম মানে করছি নয়, ডুইং মানে করছি নয়, অ্যাম ডুইং মানে করছি। এটা একটা সম্পৃক্ত ভাব, দুইটা ভাবের একটা সমন্বয় ঘটছে। তুমি করছো, ইউ আর ডুইং, সে করছে, হি ইজ ডুইং, তিনি করছেন, হি ইজ ডুইং। সেও যিনি, তিনিও তিনি। এখানে তিনিটা ব্যবহার করা হয় সম্মানী ব্যক্তির ক্ষেত্রে, এই জন্য এখানে সে করছে, এখানে করছেন, এটা মনে রাখতে হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি রানিং পাইলাম, আমি করছি, আই অ্যাম ডুইং, তুমি করছো, ইউ আর ডুইং, সে করছে, হি ইজ ডুইং, তিনি করছেন, হি ইজ ডুইং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অতীতকালে একটি কাজ শুরু হয়েছে, এইমাত্র শেষ হলো, তার ফলটা এখনও বিদ্যমান আছে। অতীতকালে একটি কাজ শুরু হয়েছে, সে কাজটি এইমাত্র শেষ হলো, এমন যদি কোনো অর্থ বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কীভাবে চিনব, তার বাংলা হবে এমন, আমি করেছি, করিয়েছি, এটা হলো সাধু ভাষা, আর চলিত রূপ হবে করেছি, আমি করেছি, আই হ্যাভ ডান। প্রত্যেকটা পারফেক্ট টেন্সের মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 ফর্ম। আমি করেছি, আই হ্যাভ ডান, তুমি করেছো, ইউ হ্যাভ ডান, সে করেছে, হি হ্যাজ ডান, তিনি করেছেন, হি হ্যাজ ডান। এখানে হ্যাভ ডান বা হ্যাজ ডান হবে,
ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এটা সকলকেই মনে রাখতে হবে, সকলকে এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যের রূপ হবে আমি করেছি। আর এটা যখন সাধু ভাষায় বলবো করিয়াছি, তুমি করিয়াছো। এর জন্য যেহেতু সাধু ভাষার প্রচলন এখন নাই, আমরা চলিত ভাষায় কথা বলি, সেজন্য আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। তিনি করেছেন, হি হ্যাজ ডান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওইগুলো যে একটি কাজ অতীতে হয়েছিল এবং একটা সময়ব্যাপী কাজটা চলছিল, বা আমি সোমবার থেকে কাজটি করে আসি, আমি 2 ঘন্টা ধরে কাজটি করেছি, এমন বুঝাবে। কিন্তু আমরা সেন্টেন্স বড় হয় এবং সহজে বোঝার জন্য আমরা এটা শর্ট করবো, খালি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সীমাবদ্ধ রাখবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ হবে এরকম, আমি করে আছি, আই হ্যাভ বিন ডুইং। তুমি করে আছো, ইউ হ্যাভ বিন ডুইং। সে বা তিনি করে আসছে বা আসছেন, হি হ্যাজ ডুইং। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন ডুইং অথবা হ্যাজ বিন ডুইং এই এই ধরনের ফর্মুলা হবে। এটা মূল ভাষার আইডেন্টি তো থাকবেই, বিন অতিরিক্ত যুক্ত হবে, তার সাথে হ্যাভ অথবা হ্যাজ বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফাস্ট টেন্স, এটি অতীতকালে কোনো কাজ শেষ হয়েছে বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপটা হবে কেমন? আমি করেছিলাম বা করলাম, ইংরেজি রূপ হবে আই ডিড। তুমি করেছিলে বা করলে, ইউ ডিড। সে করেছিল বা করলো বা তিনি করেছিলেন বা করলেন, হি ডিড। শেষ। ভার্বের পাস্ট ফর্ম হবে অর্থাৎ ট্রু ফর্ম হবে ডিড। এর সাথে এস বা ইয়ে যুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, শুধু ভার্বের ট্রু ফর্ম বসবে, কোন সাবজেক্ট হয় হোক, এটা ভার্বের ট্রু ফর্ম হবে ডিড। আই ডিড, ইউ ডিড, হি ডিড। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে সে কাজটি চলছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাকে বলা হয় যে অতীতকালে যে কাজটি চলছিল। যেমন বাংলাতে হবে আমি করছিলাম, করিতেছিলাম কিন্তু সাধু ভাষায়, আর চলিত রূপে হবে করছিলাম, আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের মূল ভাবের সাথে আইএনজি যুক্ত থাকবে। তুমি করছিলে, ইউ আর ডুইং। সে করছিল, হি ওয়াজ ডুইং। তিনি করছিলেন, হি ওয়াজ ডুইং। এগুলো কিন্তু কঠিন নয়, আপনারা একটু গভীরভাবে যখন মনে রাখেন বাংলা রূপটা কেমন হবে এবং ইংরেজি রূপটা কেমন হবে, এটা আপনাদেরকে একটু খেয়াল করলে 12টি টেন্স আপনি আয়ত্ত করতে পারবেন। আপনি যদি ইংরেজিগুলো মুখস্থ করেন, গঠন প্রণালী বাংলা না জানেন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এজন্য বাংলা জানতে হবে, বাংলার পাশাপাশি ইংরেজিও জানতে হবে। আগে বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শেখার প্রথম। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স ওইগুলো একসঙ্গে 2টি কাজ সংগঠিত হবে, যে কাজটি আগে সম্পন্ন হবে বা হয়েছিল সেটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। বাংলা রূপ হবে আমি করে ফেলেছিলাম, ইংরেজি আই হ্যাড ডান। প্রত্যেকটা পারফেক্ট টেন্সের মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। তুমি করে ফেলেছিলে, ইউ হ্যাড ডান। সে করে ফেলেছিল, হি হ্যাড ডান। তিনি করে ফেলেছিলেন, হি হ্যাড ডান। হি হ্যাড ডানের কোনো বিকল্প নেই, এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে হ্যাড বসবে, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হ্যাড ডান। বাংলা ইংরেজি দোনোটাই আপনাকে একসঙ্গে জানতে হবে। আমি করে ফেলেছিলাম, তুমি করে ফেলেছিলে, সে করে ফেলেছিল, তিনি করে ফেলেছিলেন। আই হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, হি হ্যাড ডান, হি হ্যাড ডান। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো, সেগুলোর মধ্যে অবশ্যই সময় উল্লেখ থাকবে, এটা মনে রাখতে হবে। অতীতকালে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকলে সেটি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ হবে এমন, আমি করে আসছিলাম, আই হ্যাড বিন ডুইং। তুমি করে আসছিলে, ইউ হ্যাড বিন ডুইং। সে বা তিনি করে আসছিলে বা আসছিলেন, হি হ্যাড বিন ডুইং। এই হ্যাড বিন ডুইংয়ের কোনো ভুল নেই, এগুলো সব সাবজেক্টেই থাকবে। হ্যাড বিন ডুইং, হ্যাড বিন ডুইং, শুধু সাবজেক্ট পরিবর্তন হবে। এটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, এটি ভবিষ্যৎকালে কোনো কাজ করার প্রতিশ্রুতি বুঝাইলে গেলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। আমি করব, আই উইল ডু। তুমি করবে, ইউ উইল ডু। সে করবে, হি উইল ডু। তিনি করবেন, হি উইল ডু। এই উইল ডু এর কোনো বিকল্প নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা মনে থাকলে যথেষ্ট। আমি করব, আই উইল ডু।
তুমি করবে, ইউ উইল ডু, সে করবে বা তিনি করবেন, হি উইল ডু, যথেষ্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোনো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, তাহলে বাংলা রূপ হবে আমি করতেই থাকবো, আই উইল বি ডুইং। প্রত্যেকটা ক্ষেত্রে উইল বি ডুইং থাকবে। তুমি করতেই থাকবে, ইউ উইল বি ডুইং। সে করতেই থাকবে, হি উইল বি ডুইং, তিনি করতেই থাকবেন, হি উইল বি ডুইং। উইল বি ডুইংয়ের কোনো বিকল্প নাই। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে উইল বি বেশি অতিরিক্ত থাকবে, উইল বি ডুইং। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের অর্থই হলো মূল ভার্বের থ্রি ফর্ম, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। এটা ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময় একটি কাজ শেষ হয়ে থাকবে বুঝাবে, এমনটি বুঝালে গেলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে বাংলা রূপ হবে আমি করে ফেলবো, আই উইল হ্যাভ ডান। তুমি করে ফেলবে, ইউ উইল হ্যাভ ডান। সে করে ফেলবে, হি উইল হ্যাভ ডান, তিনি করে ফেলবেন, হি উইল হ্যাভ ডান। উইল হ্যাভ ডান এটা সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, সেক্ষেত্রেও হ্যাভ বসবে, উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ বসবে। আইয়ের সাথে উইল হ্যাভ, ইউ এর সাথে উইল হ্যাভ, মূল ভাবের ফার্স্ট পার্টিসিপল বা থ্রি ফর্ম। এক্ষেত্রে আমরা বলতে পারি আমি করে ফেলবো, আই উইল হ্যাভ ডান। তুমি করে ফেলবে, ইউ উইল হ্যাভ ডান। সে করে ফেলবে, হি উইল হ্যাভ ডান। তিনি করে ফেলবেন, হি উইল হ্যাভ ডান। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অবশ্যই নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। আমি করে আসতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং। তুমি করে আসতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন ডুইং। সে করে আসতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং। তিনি করে আসতে থাকবেন, হি উইল হ্যাভ বিন ডুইং। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাকে ধন্যবাদ দেওয়া হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটির মধ্যে একটা অবশ্যই লাইক দেবেন, একটি কমেন্টও লিখবেন। এই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।